খুশি। ভাইরা আপনারা বেজান না খুশি? নিশ্চয়ই কম কম না 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 কম কম বেশি বেশি হইলে কি আওয়াজ বেশি হয় না কম? যেমন খুশি ওইরকম আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। সবার খুশি তো আর একরকম না, যে যেরকম খুশি হয়েছে সে সেই রকম আওয়াজ দিছে। বলেন এবার আমরা দরুদ শরীফ পড়ি কার সামনে? আপনারা মেহেরবানি করে সামনের দিক থেকে এগিয়ে আসেন, এই পাশে ফাঁকা আছে, আসেন সামনের দিকে আগে আসেন। আর কথা বলেন, আমরা যে দরুদ শরীফ পড়লাম কার সামনে পড়লাম? এখানে যে কেউ এক ভাই বলেছে আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহর সামনে, ভুল হইতেই পারে। কথা বলেন, ভুল হইতেই পারে, কিন্তু আজকের থেকে আর ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই। আমরা দরুদ শরীফ পড়ি আমার রাসূলের সামনে। কার সামনে? রাসূলের সামনে। একবার দরুদ শরীফ পড়বেন 10টা গুনাহ মাফ। বয়ে দেখেন না, জায়গা মতন লাগাই দিয়ে সুবহানাল্লাহ। যে শোনার পরে সুবহানাল্লাহ বলেন নাই, সে এইখান থেকে একটা লস তার হয়েছে না? একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি আমলনামায় যোগ হয়। একবার দরুদ শরীফ পড়লে 10টা মর্তবা ওই বান্দার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ যার আমলনামায় যত বেশি, সেই মানুষটা আমার নবীজির তত কাছের, তত কাছাকাছি। তাহলে কয়টা হইল? দরুদ শরীফ একবার পড়লে গুনাহ মাফ হয় কয়টা? 10টা। পিছনে বাইরে বলেন কয়টা? শীত থাকবে না, জোরে বলেন পিছনে বাইরা। দরুদ শরীফ একবার পড়লে গুনাহ মাফ হয় কয়টা? 10টা। নেকি যোগ হয় কয়টা? 10টা। কয় গুণ আল্লাহ মর্তবা বানায় দেয়? নবীজির কাছাকাছি থাকবে কারা? যাদের আমলনামায় দরুদ সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আমার নবী বলেন, উম্মতের আমার আল্লাহ একদল ফেরেশতা নাজিল করেছেন, মানে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফেরেশতার অন্য কোন ডিউটি নাই, অন্য কোন চাকরি নাই, অন্য কোন কাজ নাই। কাজ হইল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা। কেমন সৃষ্টি! ওই সৃষ্টি, ওই ফেরেশতারে আমার আল্লাহ অন্য কোন কাজ দেয় নাই, কাজেই দিছে মাত্র একটা। জিবরাইল আমিনের এক ডিউটি না, বহু ডিউটি আছে। আজরাইলের এক ডিউটি না, বহু ডিউটি আছে। সমস্ত ফেরেশতার আলাদা আলাদা ডিউটির পরেও আনুষঙ্গিক ডিউটি আছে। কিন্তু আমার আল্লাহ তার বন্ধু উম্মতের জন্য একটা দল ফেরেশতা সৃষ্টি করেছেন, যাদের অন্য কোন ডিউটি নাই। ডিউটি হইল একটা। সেই ডিউটিটা হইল নবী আমার মদিনায়, আমরা আছি সোনার বাংলায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নবীজি আছেন কোথায়? সোনার মদিনা, আমার প্রেমের মদিনা। বলেন সোনার। কলসির ভিতরে কি কাজ করলে সেটা বের হয়? সবাই দিয়ে গজল গাওয়ানো সম্ভব না। যে গজল গায় না তার মুখে আয় না। কিন্তু যে আমার নবীর শানে রাত গায়, আল্লাহর শানে হাম গায়, তারা ওয়াজের মাহফিলে বক্তার সঙ্গে সঙ্গে সুর মিলে গিয়ে কয়, আজকের থেকে আমাদের কলসির ভিতরে, অর্থাৎ আমাদের সিনার ভিতরে, আমাদের বুকের ভিতরে মায়ার নবী, দয়ার নবীর মহব্বত থাকুক। এটা যারা চাই দুই হাত দেখতে চায়।
রাসূলুল্লাহ। হয়তো আগে আপনি নাচ গান নাই, এখন শুরু করেন, ভুল হোক সুর না হোক যা হোক, হৃদয় আবেগ নিয়ে বলতে থাকেন, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই কথা সবাই না, বেশিরভাগ মানুষের এই কথা, অনেকের এই কথা কথা না, অনেকের এই কথা কথা, কিন্তু এখন থেকে আমাদের সকলের এই হবে একটা কথা, সোনার মদিনা আমার সব ভুলিব সব ভুলিব ও যুবকরা বলিয়াম বাড়া এক সব ভুলিব সোনার মদিনা আমার। এবার মহাব্বতে এই মাগরিবের আগের থেকে নিয়ে এইখানে কত দরুদ পড়ছেন, কত সালাম দিচ্ছেন, এটা ডাকুয়া ইউনিয়নে, এই গ্রামে, এই মাদ্রাসায় নাই, চলে গেছে গো সোনার মদিনা। শুধু তাই নয়, যিনি পড়েছেন তার নাম, তার বাবার নাম সহ রাহমাতাল লিল আলামিনের কদমে, সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাহলে কি নবী আমার বলেন, উম্মতেরা রে, তোমরা পৃথিবীর যেখানে বসে দরুদ পড়ো, সালাম দাও, ওই দরুদের সালাম গুলো ওই মজলিসে যাইয়া ওই দরুদের সালাম ফেরেশতারা লইয়া নবীজির কর্ণ মোবারকে পৌঁছাইয়া দেয়। তাহলে আমরা দরুদ পড়ি, সালাম দেই, এইখানে বসিয়া দরুদের সালাম চলে যায় সোনার, দরুদ সালাম চলে যায় সোনার, সোনার বলে বেড়ান, সোনার মদিনা। আমার নাম, আমার বাবার নাম সহ খুশি আছেন না বেজা? খুশি 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 খুশি। তুই এতে খান, তুই এতে খান। পড়বেন, ওই ভাই পড়ে, আপনিও পড়বেন, এভাবে না। কত বড় খুশনসিব আমি পড়ি, আমার নাম, আমার বাবার নাম সহ আমার নবীর কাছে বলা হয়। ও মায়ের নবীজি ওই বাংলাদেশে বসিয়া অমুক মাহফিলের মধ্যে আপনার উম্মত আপনার শানে দরুদ পড়ছে, সালাম দিয়েছে, তার নাম এই, তার বাবার নাম এই। এত বড় কিসমতের সুসংবাদ শুনিয়া দিলে মোহাব্বত নিয়া কণ্ঠের আওয়াজ বাড়াইয়া দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমরা দরুদ শরীফ পড়ি কার শানে? এ বাজার আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, নবীজি কাল হাসরের ময়দানে আপনার কাছাকাছি থাকবে তারা। নবী আমার বলে, যাদের আমল নামায় দরুদ বেশি পাওয়া যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। এই ভাই আমি এটা দিয়ে করছি এন্ড ওয়াজ বন্ধ। কি এটা কেমন কেমন কামনা? আমার একটা দাবি যদি আপনারা না মানেন আমি ওয়াজ করব। আমি কি হাজার দাবি করছি? না, একটা দাবি একটা। এটা পূরণ করতে পারবেন না আপনারা? এতগুলো মানুষ, তাও আবার একসাথে ইনশাল্লাহ কয় না। কি আপনারা আমার একটা দাবি পালন করতে পারবে? তাইলে এই সামনের ফাঁকা জায়গা পূরণ করেন, পিছনের ফাঁকা জায়গা পূরণ করে সামনে গাদায় বসেন, শীত সব যাইবে। আপনাদের ওয়াদা কিন্তু দাবি আপনারা পূরণ করেন, না করা পর্যন্ত ওয়াজ বন্ধ। ওয়াজ চলতে হলো। ভাই ভালো হয়েছে না খারাপ হয়েছে? খুশি হয়েছেন? খুশি হয়েছেন? খুশি হইলে কি করতে হয়? হ্যাঁ, এই খুশিটা যদি খুশির মতন হয় তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে। হ্যাঁ, ডাইনা বাইতা কাইনা বাবু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মধ্যপাট ডাকুয়া সালেহিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী সাইদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির 18তম ইন্তেকাল বার্ষিকী এবং এলাকার মুসলমান কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুস সালাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরের জন্য সকলে অন্তর খুলে দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের কালিমদাতা হুজুর সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সুবান হুজুর সহ সহকারী শিক্ষক বৃন্দ, বিশেষ করে আমি অধমের আলোচনা শোনার জন্য অনেক দূর দারাজ থেকে অনেক মুহাক্কিক আলেমগণ উপস্থিত হয়েছেন, যাদের সামনে আমি আলোচনা করার কোনো যোগ্যতাই আমার নাই। আমি কৃতজ্ঞতা আদায় করছি ওনাদের এবং দোয়া করছি আল্লাহ তাআলা সকল উপস্থিত উলামায়ে কেরামদের নেক হায়াতে বারাকা দান করুন, সকলে বলেন আমিন। আমার পূর্বে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অতি আদবের সাথে অতি মূল্যবান কোরআন সুন্নাহের আলোকে সুমধুর কণ্ঠে আপনাদের দক্ষিণ বাংলার আর এক উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি আছেন? যখন আরিফ বিল্লাহ, আমি খুব স্নেহ করিতে এই জন্য নামটা এইভাবে করে বলছি, আরিফ বিল্লাহ যখন ওয়াজ করছে তখন নামে আগে ঘোষণা করছি কি পটুয়াখালী, পটুয়াখালীর কৃতি সন্তান, বলুন আলহামদুলিল্লাহ। সে অনেক 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 বড় হোক, আপনারা এই দোয়া করেন তো? আল্লাহ তাআলা অহংকার মুক্ত, তাকাব্বুরি, রিয়া মুক্ত দ্বীনের জন্য একজন খাঁটি দায়ী হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ইলম এবং আমলে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন, বলেন আমিন। আজকে এই মাহফিলে অনেক ভাইরাই শ্রম দিয়েছে, বিশেষ করে অনেক আলেম ভাইরা। আমার এই যে মাওলানা মোস্তাফিজুর রহমান ভাই, তারপরে এই যে আমাদের এই আর এক ভাই, মানে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তো অনেকেই এসেছেন, অনেকেই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন। অত্র প্রতিষ্ঠানের
হুজুররা শ্রম দিয়েছেন। একজন স্যার, আমি নাম জানি না, আপনারা মাস্টার আরিফ সাহেব সহ এই যে আর এক যুবক ভাই আসছিলেন, অত্যন্ত তারা শ্রম দিয়েছে। সবার জন্য দোয়া করেন। এই মাহফিলের জন্য আমি চিনি চাই না চিনি, আল্লাহর দরবারে সবার নাম লেখা হয়ে গেছে কিনা? যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, যারা আপনারা এসেছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের নেক হায়াতে বারাকা দান করুন। সকলে বলেন আমিন। তো আজকের এই মোবারক মোতাবররক আজিমুশ শান ইসলামের সব মাহফিলে আসতে পেরে আপনারা আগেই স্বীকার করেছেন আপনারা বেজার না, আপনারা কি খুশি। এই খুশি যেহেতু হয়েছেন, আগে গলা ভাঙ্গায় দরকার নাই, আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। এই যদি আস্তের খেলা হয় তাহলে জোরের খেলা তো জন্ম, কথা বল, জোরের খেলা জন্ম। যেহেতু আল্লাহর শুকরিয়া, তাহলে আমরা জমাইয়েই কণ্ঠটা একটু উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার থেকে আর অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম পেশ করছি, পেশ করব যতদিন আল্লাহ দুনিয়া বাঁচায় রাখে। আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, নবিকুল সম্রাট, দোনো জাহানের বাদশাহ, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদম মোবারকে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, শীতের রাত্র, এখন বাজে 10টা, কম হয় নাই। শীতের রাত্রে 10টা মানে অনেক, ঠিক না? আমি অল্প কিছু সময় আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের দোয়া, আল্লাহর দয়া, আমার নূর নবীজির ওসিলায় যদি বলতে পারি, ওই কথা যেন আল্লাহ আমার দিয়ে বলান, এই কথায় আমার আপনাদের সকলের উপকার হয়। সকল বলেন আমিন। এর আগে আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই মাহফিল খুব বেশি আজকে বরকত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বরকত হয়েছে? খুব বেশি। এই কথাটা কেন বললাম? আজকে এই মাহফিলে এত পরিমাণে বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছে, যা সাধারণত সব মাহফিলে এত আলেম ওলামা এক জায়গায় উপস্থিত হয় না। এখন আপনারা কি জানেন এই আলেমদের সম্মান কত? এটা কিন্তু আমরা যারা সাধারণ আছি আমরা বুঝি না। আমরা বুঝি আমাদের সুপারের হুজুর, আমাদের সহ সুপার হুজুর, ও হুজুর কই যান, কথা কন না, ও হুজুর এই পাঙ্গাস মাছ কয় টাকা দিয়ে আনছেন, এই তো আমাদের সাথে মেশে উঠে বসে কথাবার্তা বলি, এই জন্য সে আমাদের সুপার হুজুর, আমাদের সহ সুপার হুজুর, আমাদের তালিম দাতা হুজুর, এইভাবে আমরা থাকি, ঠিক কিনা জোরে কন? আর ওনারাও কোন সময় ওনারা যে কি এটা আমাদেরকে ওনারা বুঝাইলো না যে এইভাবে আমাদের সাথে কথা বলা যাবে না, এরকম ওনারা কখনো আমাদের সঙ্গে করেন না। এই জন্য আমরা মিলিতালে আছি বাজান। ওনাদের এক একজনের সিনার ভিতরে রাসূলুল্লাহ পবিত্র জবান মোবারকের বাণী আছে। কি আছে? কর কি? কার বাণী? আল্লাহ বাণী, আল্লাহ হাবিবের পবিত্র জবান মোবারকের বাণী। এটা ওনাদের সিনার ভিতরে আছে। ওনারা কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার এই পাশ ওই পাশে 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। এতগুলো আলেম ওলামা যেই মজলিসে উপস্থিত হয়েছে, এমনি তো বেহেশতের বাগান, আরো ওনারা এসে আরো এই মাহফিলের সম্মান আরো বেড়ে গেল। ওনারা যেহেতু বসে আছেন, আপনারা বাড়ি যাবেন না? না, যান যান। বাড়ি যাবেন না শেষ মোনাজাত করে যাবেন? একটা কথা মনে রাখবেন, আলোচনায় ঢোকার আগেই বলে দেই, আমারও একটা নজর আছে, আপনাদেরও প্রত্যেকের চোখের একটা নজর আছে। কিন্তু বাবা জীবনে রেখে দিয়ে সবার চোখের নজর কিন্তু এক রকম নয়, সবার চোখের নজর কিন্তু এক রকম নয়। আজকে থেকে সুপার হুজুর, হ্যাঁ সে সেখানেই থাকবে, তার পদ পদমর্যাদায় সহসুপার হুজুর সে সেখানেই থাকবে। এই যে আমাদের ভাই মুস্তাফিজুর রহমান ভাই, সেও যে মসজিদের ইমাম হিসেবেই থাকবে, আপনাদের হাটে বাজারে একাত্রে চলবে। কিন্তু বন্ধুরে, ওই যে আমাদের তালিম দাতা হুজুর,
আমার আগে আরিফ বিল্লাহ ওয়াজ করে গেল, ওরও একটা নজর আমারও একটা নজর, আমি প্রধান বক্তা। কিন্তু বন্ধু আগে একমত হন, সবার নজর একরকম না, মায়ের নজর একরকম না, ও বন্ধু বাবার নজর একরকম না, উস্তাদের নজর ছাত্রর দিকে একরকম নয়, পীরের নজর সকল মুরিদদের দিকে একরকম নয়। ঠিক কিনা জোরে বন্ধুরে আমার, বাইরে আমার, কথাটা যার জন্য বললাম, আমরা কিন্তু তরিকাপন্থী, আমরা কিন্তু তরিকাপন্থী, আমরা কিন্তু পীর ভক্ত মানুষ, আমরা তথাকথিত ওয়াইজিন না, আমরা আগে অ্যাডভান্স নেওয়া হুজুর না, না দিলে এত টাকা আমরা যাবো না, আমরা এই সব দলের না, আর ওই সব দলের শ্রোতাও আমরা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সময় যেহেতু অল্প, সময়টাকে মূল্যায়ন করতে হবে। আজকের থেকে আমরা এই কথায় একমত, আগেও ছিলাম এখনো আছি, এই মুহূর্তে আবার একটু বলেন, সবার নজর কি একরকম না? নজর যেহেতু একরকম না, তাইলে সবার নজরের দামও একরকম না, সবার নজরের দামও যেমন একরকম না, সবার জবাবেরও দাম একরকম না, সবাই ব্যক্তিত্বে মর্যাদাও একরকম না। এবারে সোজা চলেন, এইখান থেকে এক জায়গায় যাব, ওইখান থেকে আবার এখানে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। كلم الله ورفع بعضهم درجات। কথাটা সুবহানাল্লাহ মাঝে মাঝে কই রেখেন, আমি পড়ি আর আপনারা প্রতি হরফ হরফে 10-10টা নেকি পাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। সাধারণত এমপি মন্ত্রী মিনিস্টার থাকে, যখন আসে গ্রামটা একটু গরম গরম, ঠিক না? ওরে ভাইজান, আজকে এই এলাকা গরম গরম, সবাই দেখে না এই এলাকায় আলেম ওলামাদের মজলিস বসিয়েছে। শুভ অনুষ্ঠান যেমন এক না, সব মাহফিল যেমন এক না, বরকতের জান্নাতের বাগান, তবে আলেম ওলামা বেশি হওয়ার কারণে এটার মর্যাদা একটু বেশি বাইরে গেছে। এবারে আসেন তো, এখানে গেছিলাম কেন? আমার আল্লাহ বলেন, তিলকা রসুল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। হাবিব গো, ও আমার বন্ধু, আমি আল্লাহ এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা বাড়াইয়া দিছি। এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা বাড়াই কাউরে দিছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, কেউ আবার খলিলুল্লাহ, কেউ আবার সফিউল্লাহ। এবার বন্ধুরে আল্লাহ ওয়াজ করে শোনায়, বন্ধু আমি আল্লাহ এক নবীর উপরে আর এক নবীর মর্যাদা বাড়াইয়া দিছি। 1,30,999 জন নবী, সবাই রসুল না, কিন্তু সবাই নবী। এই 1,23,999 জন নবীর ভিতরে আবার 313 জন রসুল। আমার আল্লাহ বলে, বন্ধুরে সবাই নবী সবাই রসুল না, আবার নবীদের ভিতরে 313 জন রসুল। ও বন্ধু, আপনি সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল।
এখানে কিন্তু আমি আবার আসবো। সবার নজর এক না, সবার দাম এক না। যেখান দিয়ে শুরু করছি এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবো। এবারে আসেন আমার ভাইরা, তাহলে পাইলাম সবাই নবী কিন্তু সবাই কি না? রসুল না। কিন্তু যারা রসুল তারা সবাই কি? নবী। সবাই নবী কিন্তু সবাই রসুল না। সবাই রসুল না, তবে সমস্ত রসুলরা নবী ও রসুল। এই সমস্ত নবীদের যিনি নবী তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন 10 বার গুনাহ মাফ হইছে, 10টা নেকি যোগ হইছে, 10 গুণ মর্তবা বাইরে গেছে। আল্লাহর হাবিবের যত কাছে ছিলেন তার সাথে ওরা আগাইছেন। এই যে দরুদ শরীফ পড়ছেন, সাথে সাথে আপনার নাম, আপনার বাবার নাম সহ নবীজির কর্ণে পৌঁছে গিয়েছে। এবার আল্লাহ ওয়াজ করে শুনে বন্ধুরে, নবী একজনের উপরে আর একজনের যেমন মর্তবা, উম্মতের মধ্যেও এক উম্মত একরকম মর্তবা, আর উম্মত আর একরকম মর্তবা। আপনি যেমন নবীদের নবী, রসুলদের রসুল, আপনার উম্মত আবার সমস্ত উম্মতের মধ্যে সেরা। খুশি হতে পারেন না? খুশি। كنتم خير أمة أخرجت للناس। ও বন্ধু, দাম বাড়াইছি, সম্মান বাড়াইছি একজনের একজনের উপরে, কিন্তু বন্ধু আপনি যেমন সব দিকে সেরা, আপনার উম্মত উম্মতের ভিতরে সেরা। আবার একটু ওই জায়গায় লন, সবার নজর, সবার মর্যাদা, সবার চাউনি এক না। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আদম, সফিউল্লাহ, ঈসা, রূহুল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, মুসা, কালিমুল্লাহ, তাম পৃথিবীর নবী ছিলেন, তাম পৃথিবীর রসুল ছিলেন না। না না, মুসা আর হারুন দুই ভাই এক সময়। আপনি তাদের মতো নবী না, অঞ্চল ভিত্তিক নবী না, অঞ্চল ভিত্তিক রসুল না। আপনি কত দূর আপনার এরিয়া, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আপনি বন্ধু, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু মারহাবা হবে না? ও বন্ধু আমার হাবিব গো, আপনি হইলেন তামাম আলামের জন্য নবী, তামাম আলামের জন্য রসুল। আমার রববিজ্ঞান যত দূর, আপনি বন্ধুর নবুয়াত তত দূর। আমরা সেই নবীজির উম্মত। খুশি হয়েছেন জানা, তুলেন গো দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীজির উম্মত। এবারে আসেন, আদম সফিউল্লাহ এসেছে, চলে গিয়েছে। ঈসা রূহুল্লাহ এসেছে, চলে গিয়েছে। ঈসা রূহুল্লাহ এসেছে, চলে গিয়েছে। আদম সফিউল্লাহ এসেছে, চলে গিয়েছে। তবে তারা সবাই কবর শরীফে না রওজা শরীফে জিন্দা আছে, জিন্দা আছে। তবে কারো কোনো টেনশন নাই, কারো কোনো চিন্তা নাই, উম্মত নিয়েও চিন্তা নাই, তাদের দিন নিয়েও চিন্তা নাই। এসেছিলেন
আসমানি কিতাব নাজিল হয়েছে, যেদিন চলে গেছেন ওদিন থেকেই ওই আসমানি কিতাবের শরীয়ত বন্ধ। কিন্তু আমার ভাইরা গো, আপনার আমার হাবিব, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি এই দুনিয়ায় আগমন করেছিলেন। তিনি রওজায়ে আতহারে জিন্দা হালতে আছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আজও আমাদের জন্য কান্দে। তাহলে নবীদের ভিতরেও ডিফারেন্স আসতেছে, কথা বলে। আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ, তার কোন উম্মত এই পৃথিবীতে নাই। কিন্তু ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে জিন্দা হালতে আছে। এই উম্মত গুনাহের মধ্যে স্বপ্নে দেখে জাহান্নামের আগুন হারাম করবে। দেখবে কি খাবে, জাহান্নামের আগুন কি হবে। শুধু তাই না, তাই না, তাই না, ঘুমেও না, কিছু কিছু উম্মত সজাগ অবস্থায় সরাসরি দেখবে। একটু ডিফারেন্স হয়েছে না? নবীজিকে কেউ কেউ ঘুমের মধ্যে দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আবার কিছু কিছু উম্মত এমন হবে ঘুমের মধ্যে না, আপনি আমি মাহফিলের মধ্যে যে এরকম সজাগ, এইরকম আপনি আমি সামনাসামনি, আপনাকে আমি দেখছি, আপনি আমাকে যেইভাবে দেখছেন গো, এইরকম সরাসরি দেখা কলিজার আগুন নিবাইবে। নবীরা যেমন সবাই একরকম না, নবীদের ভিতরে এক নবী আর এক নবী আর এক রাসূলের মর্যাদা যেমন আছে। আমরা তো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী আমাদের নবী, ঠিক না? এই জন্য আমার ভাইজান, ওয়াজে, নসিহতে, তেলাওয়াতে, মোনাজাতে, আজানে, বক্তব্যে, সেমিনারে, সব জায়গায় হুঁশ রাখতে হবে। আমার নবীর ব্যাপারে আদব আছে যেখানে, আল্লাহর খুশি রাজি আছে সেখানে। আল্লাহর রাজি খুশি ওইখানে নাই। কোটি কোটি লোক হইতে পারে, ভক্ত হইতে পারে, বৃন্দ হইতে পারে, ফেসবুকে ফলোয়ারের অভাব না হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সম্মান যেখানে কম, কথায় হোক, আদবে হোক, আখলাকে হোক, চরিত্র হোক, ইশারায় হোক, যেমনি মনে কয় তেমনি হোক, ওইখানে আমার আল্লাহর দয়া নাই, মায়া নাই, মোহাব্বত নাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে সার মধ্যে দিয়ে খাইয়ে লইয়েন। এবার আবার আসেন এখানে, সবাই নজর, সবাই সাহনি, সবাই, অথচ এত বড় মূর্খ নবীজি আমাদের মতো। আমার মাঝে মধ্যে মনে চাই কি যে ওই মুখগুলোর এইরকম আঙ্গুল ঢুকাইয়া যে চলে দিয়ে একটা টাইম নিয়ে দুই দিকে হিটিয়ে নেয়। কথা বুঝুন, নবী আমার মতন হয় কেন? আমাদের এই এত বড় দুঃসাহসী দাবি কেমনি করে? নবীজি রওজা শরীফে জিন্দা নবী, মদিনা মুনাফফারায় গেছেন, এরকম অনেক লোক আছেন। মদিনাতুল মুনাফফারায় গিয়া হাজির হইলে পর কলিজার মধ্যে যখন কেমন করে, নবীজি তাকে সাক্ষী রেখে যখন উম্মত গুনাহ মাফ চায়, সাথে সাথে আমার নবী আল্লাহর কাছে উম্মতের পক্ষে সুপারিশ করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবারে আসেন ভাই, সবাই একরকম না, নবীরাই একরকম না, রাসূলরাই একরকম না, সাহাবীরাও সবাই একরকম না। পর্দার সাহাবীর নাম কি? একটু মুখে বলতে হবে। পর্দার সাহাবার নাম কি? দ্বিতীয় সাহাবার নাম কি? তৃতীয় খলিফার নাম কি? চতুর্থ খলিফার নাম কি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলেন প্রধান খলিফা, না না, আপনি একটা কই দিয়েছেন হবে না, সে প্রধান খলিফা না, সে প্রধান খলিফা নন, প্রধান খলিফা সিদ্দিক আকবর। ঠিক। হযরতে ওসমান জিন নুরাইন তাকে আপনি বলে ফেলছেন, সে দ্বিতীয় খলিফা হবে না। দ্বিতীয় খলিফা কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যার যেখানে যে অবস্থান আছে তাকে সেই অবস্থানে রাখতে হবে। কাউকে বানানোও যাবে না, ছোটও করা যাবে না, বড়ও করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত জায়গায় যদি কোন রকম মাতবাড়ি করতে যায়, মাতবাড়ি তো থাকবে না, উল্টা পায়ের দড়ি গলায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই জানেরা, কথাগুলো এমনি এমনি বলি না, যেমনে যেমনে বললে আপনাদের বুঝতে সহজ হয় আমি সেইভাবে বলার চেষ্টা করতেছি। জোরে বলেন ইনশাআল্লাহ। ও বন্ধু, সাসিনা শরীফের আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনছেন? আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলো বাংলাদেশে। এই বাংলাদেশে সাসিনা দরবার, এই সাসিনা দরবারের পীর তিনি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি। এরে বাংলাদেশের অনেক মানুষ চিনে না, দেখেও নাই। ওই বাইতুল্লাহ না, ওই মসজিদে নববীর খাদেম ভালো কইরা চিনি। খাদেম কি ভালো কইরা চিনি? এসে পাসপোর্টও নাই, ভিসাও নাই, সব হারাই গেছে। কাঁদতেছে কাঁদতেছে। তখনকার যুগগুলো তো এত আধুনিক যুগ না, এখন তো অনেক কিছু শর্টকাটে করা যায়। ওই লোকটার কান্না দেখিয়া খাদেম জিগে তোমার বাড়ি কয়? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, কিন্তু এখানে তুমি পড়ে আছো কেন? যাও না কে? আসছিলাম বলে হজের সময় আসছিলাম। বলে যাও না কে? আমার পাসপোর্টও নেই, আমার ভিসাও নেই, কেমনে যাবো, কি করবো? কাঁদে আর কাঁদে। ওই লোকটা বলল, তুমি অপেক্ষা করো, প্রতিদিন শেষ রজনীতে আমার নবী রওজা জিয়ারতে বাংলাদেশ থেকে একটা লোক আসে। তোমার আমার মতন আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ হয় হয় হয়, বাড়ি বাংলাদেশে। তো আজকের থেকে অনেক রকমের বেয়াদবি সিনার থেকে উঠে ফেলাই দিয়ে মিয়া সাহেব। আরে আপনি রাসূলুল্লাহকে আপনার মতন বলা তো দূরের কথা, রাসূলুল্লাহর সাহাবা, সাহাবার পরে তাবি, তাবির পরে তাবে তাবিঈ, তারপরে তাবে তাবি, তারপরে উলামায়ে কেরাম, তারপরে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে রাসূল নোমা শরীফ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা পীর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি। এইখান থেকে বলতে বলতে রাসূলুল্লাহ পর্যন্ত যদি যাওয়া হয় অনেক সময় লাগবে। প্রতিদিন আসে, প্রতিদিন আসে। আবার কিতাবে লিখেছে বৃহস্পতিবার আসে। যে বৃহস্পতিবার যাইতে পারে সে প্রতিদিন যাইতে পারে না। দিয়ে না পারে এখানে। ও মিয়া সাহেব, আপনি আমি চক্ষু বন্ধ করে বসলে কিচ্ছু দেখি না। এই জমিনের ভিতরে আল্লাহর এমন বান্দা আছে, এই মাহফিলের মধ্যে, এই প্যান্ডেলের ভিতরে, এই স্টেজেও থাকতে পারে। তুমি এর আমি তো চাইয়ে রয়েছি, আর তাদের সাউন্ডের ভিতরে নজর মদিনায় চলে গেছে। আপনি আর আমি তো চাইয়ে চোখ বুঝে বয়ে রয়েছি, আর তারা আরশে আজিম পর্যন্ত দেখতেছে। ওই তৎকার মানুষ হইতে পারে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে জানি না গো বাঙালি।
আমরা ইসের টুপি মুসার মাথায় পড়ায় রাখছি। আল্লামা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুযোগ্য খলিফা, সুযোগ্য একটা কথা মনে রাখবেন, এখনো আল্লাহর মেহেরবানি বুক ফুলাইয়া বলতে পারি, পীরের যোগ্য স্থানে যারা বসে সাসিরা দরবার শরীফে, তারা পীরের যোগ্য মুরিদ হিসাবেই বসে। কয় শশীদের বর্তমান বিশ্ব হুজুর কি কয় মরু বিশ্ব হুজুর ছিল। এই কথা বলার আগে ওইভাবে বলা যাবে না। তিনি আমার মরহুম হুজুর কেবলার সন্তান, এটা ঠিক। তবে তোমার বলার মধ্যে যদি এরকম না বুঝায় যে বাবা সন্তান হিসেবে পীর হয়েছিল, কথা বলে ঠিক কিনা? সাসিনা এমন এক দরবার, সাসিনা দরবারের ব্যাপারে আমি মাঝে মধ্যে বলি অনেক জায়গায়, সাসিনা দরবার বুঝতে অনেক সময় লাগে, বুঝতেও অনেক সময় লাগে। এটা কর্মকে এটা তো এই মিলে না হইলে, আরে অপেক্ষা করো, কিছুদিন পর তুমি বলবা যে এটা ঠিক আছে। কথা কম, শুধু একটা জিনিস আলেম ভাইরা খেয়াল করেন, সারা বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসাগুলো আছে, এই আলিয়া মাদ্রাসাগুলোতে আপনি যান, সাসিনা সিলসিলা শিক্ষকরা যে সমস্ত জায়গায় আছে, ওই সমস্ত জায়গায় এখনো কিছু আদব আছে, কিছু দাড়ি আছে, কিছু টুপি আছে, কিছু নামাজ আছে, ওজিফা কালাম আছে, দরুদ আছে, এই ছেলে সব আছে। এই মুরিদানরা যে সমস্ত মাদ্রাসা শিক্ষক আছে, তালিম দিয়ে তাদেরকে বুঝাইয়া নিজ পোশাক পাঞ্জাবি পড়ায়, বল পাঞ্জাবি পড়ায়, সাসিনা নিয়ে যায়, ওজিফা কালাম পড়ায়। এই পীর ভক্ত সচ্ছিলের মুরিদ ছাড়া যে সমস্ত আলিয়া মাদ্রাসা আছে, একটাও মাদ্রাসার বদল নাই, হাইস্কুলের বদল হয়ে গিয়েছে। মুসলমান কেন হয়েছে? বুঝে সমস্যা, কিতে সমস্যা, বুঝে সমস্যা, বুঝে সমস্যা। দারুল নাজাত মাদ্রাসা ঢাকায়, কই ছাত্রদের লেবাস পোশাকের তো পরিবর্তন হয় নাই? কেন হয় নাই? গাছের গোড়া সাসিনের সাথে মজবুত। গাছের গোড়া সাসিনের সাথে কি মজবুত। ভিন্ন দিকে নিবেন না, একটা কথা মনে রাখবেন, এখান থেকে গেলে দ্বিতীয়বার আসা যাবে না। জীবন চলার অঙ্কে যদি ভুল হয়ে যায়, এটা শোধরাবার কোন লাইন নেই, মৃত্যু একবারই হবে। অতএব কারণে আর আমরা বুলসুদের ভিতরে থাকতে চাই না। আমরা দাড়ি, টুপি, পাঞ্জাবি, লেবাস, পোশাক, আযান, ইকামাত, দোয়া, দরুদ, সালাম, তাসবিহ, মিলাদ, কিয়াম আগে যেমন চলছে এখনো সেইভাবে চলবে। আমরা অনেক কিছু বেশি বুঝে ফেলাইছি, বেশি বুঝে ফেলানোর কারণে আমরা এখন বুঝি যে পায়ের দড়ি গলায় না উঠলো মাজা পর্যন্ত আইছে। কথা বল, পায়ের দড়ি মাজা পর্যন্ত আইছে, গলায় যাইতে আমার বাবাজিরা। এবারে আবার বলেন, সবার নজর কি একরকম? সবার চাহন বুঝি একরকম? খাদেম বলে, ভাই তোমার নসিব বড় ভালো, বাংলাদেশ থেকে আর না হইল প্রতি বৃহস্পতিবার রাত্রে আসে। তুমি কিন্তু যাবা না, সে কিন্তু আসবে। এখানে হাজিরা দেওয়া তার ভুল নাই, সে কিন্তু আসবে, সে কিন্তু গেছে। দেখে রাসূলুল্লাহ কদমের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ করতেছে। আমি অধম, ওই জান্নাতের ভিতরে নামাজ পড়া আমার কিসমত হয়েছে। ও বাজার, দোয়া করি গো, সবাইকে যেন আমার আল্লাহ ওখানে হাজিরা দেওয়ার তৌফিক দান করে। নামাজ পড়ো, সালাম ফিরে পাগলায় ঘুমাই পড়ছে, হুজুরের কাছে হুজুরি করে চলে গেছে। খাদেমাইয়া কিনে কয়, দেখলাম নামাজ পড়ে, আমি তো এর জন্য অপেক্ষা করতে করতে ঘুমাই পড়ছি। এরকম ধরতে লাগছে আচ্ছা কয়দিন।
ওই যে আগেই বলছি না যে চেনতেও সময় লাগে, এর নাম শশিনা। চেনতেও সময় লাগে, কারণ গ্যাসে না টপ করে দড়ি হলে এই দরবার শশিনা না। বলে হুজুর আমরা তো সবাই সাদা খাতা দিয়ে মাহফিল দিছি, আপনি খালি শশিনের কথা কইতেছেন কেন? অন্য দরবারও তো এদেশে হক দরবার আছে। হ্যাঁ আছে, হক দরবার শশিনা ছাড়া আরো এদেশে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাদের মনে ব্যথা পাওয়ার কোনো কিন্তু নেই, আমি অন্তর থেকেই বলে দিলাম আরো হক দরবার আছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ব্যাপারও শেষে আমার একটা কথা থাকবে, তবে অল্পের ভিতরেই বেশি রাত্র করব না। এবারে আসেন, ধরতে লাগছে কয়দিন, ঘুমাই পড়ে, মেলি মিস্টেক করে, যে কোনো একটা সমস্যা হয়, আজকে ধরে ফেলেছে। হুজুর আমার বাড়ি বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে বাড়ি, তুমি এখানে কার? এইরকম সেম এই সিস্টেমের আরো একটা স্বপ্ন আপনার উত্তরবঙ্গে আছে। কোথায়? উত্তরবঙ্গে এইরকম সেম আর একটা কারামত আছে। আমার ভাইরা, কারামতে আউলিয়াই হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত কি? আল্লাহর ওলিদের কারামত কি? সত্য। এবারে বলছে আমাকে তুমি শক্ত করে ধরো, তবে খবরদার আমি তোমাকে না ছাড়তে বলার আগ পর্যন্ত কিন্তু তুমি ছাড়বে না। শক্ত করে ধরে আছে। হুজুর বললেন এই ছেড়ে দাও আমাকে। যেই মাত্র এই কথা বলছে, এটা ঝাঁকি লাগছে। ঝাঁকি বুঝেন? ওই লোকটা বলছে যে আমার শরীরে কি লাগছে, ঝাঁকি লাগছে। আমি চক্ষু খুলে দেখে আমি বাংলাদেশ। এবারে বলেন কত বড় ভণ্ড মূর্খ হলে পর, আরে তোমার সোটা, তোমার সার্টিফিকেট কেমনে কইতাম? আমরা তো সিনেপন্থী আলেমরা খারাপ ভাষাও করতে পারি না। তোমরা যাবো বক্ত হইছ, নুরুল ইসলাম ফারুকী শেখ বলতো, যার রাসূলের সম্মান যার কাছে নাই, ওটা আমার পায়ের তলার সুতলা মনে করি, পায়ের জুতার সুতলা মনে করি। আর যার ভিতরে রাসূলুল্লাহ সম্মান মর্যাদা কথায় আদবে আছে, সে যদি মুসিও হয়, সে আমার মাথার তাজ। আমসালা সব খুইয়া বাঙালি শেষে পায় করি গলায় লইয়া আজরাইল টান দেবে, বেঈমান হয়ে কবর চলবে। প্রিয় শুনি ভাইয়েরা আমার, তাই আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঝাঁকি, আর তোমারে আমারে পাঁচজনে ধরে বইলে তুমি আর আমি ঝাক্কা, এই ঝাক্কা এক নয়। এই ঝাক্কা কত ধাক্কার ধাক্কা, কত কিছু আমরা করি, কিন্তু একরকম না। নজর আপনার আমার নজর যে একরকম না। এখান থেকে দুই একটা কথা একটু বলে বের হয়ে যায়। আমার ভাইরা, সাকসিনা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আমজাদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি, তাকে মায়া করতো না, মহব্বত করতো না, এমন কোন আলেম নাই। যখন বর্তমান এই শব্দ মনু হুজুর কেবলার সাক্ষাৎ কেউ না পাইলে চলে যেত জামালপুরি হুজুরের কাছে। অনেকে যে চা খাইতো, পান খাইতো, বিশেষ করে পানটা বেশি খাইতো। দেখা সাক্ষাৎ করে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যাইত। তো ছেলে কথা বলতে পারে না, কি বলতে পারে না? বোবা বোবা। এই ছেলে কথা যখন বলতে পারে না, ডাক্তার দেখাইছে, ওঝা কবিরাজ অনেক কিছু দেখাইছে। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী মিল্লা বললো যে শশীনতা একটা লিল্লা বোরিং আছে, এই লিল্লা বোরিং একটা আমরা গরিব মানুষ একটা রামগুলো মানত করো। কেমুরা আজকে মান্যত নাই, আজকে মান্যত নাই। নাতি পরীক্ষা দেবে, দাদি রামগুলো মান্যত করে ধুয়ে দিচ্ছে। ছেলে পরীক্ষা দেবে, মসজিদে আপনার মিলাদ নিয়াত করে ধুয়ে দিচ্ছে। সেই দিন আর এই দিন, যখন কেউ কিছু বুঝতো না সেই দিন ছিল ভালো। এখন বলে জন্মের বোঝা বোঝে, এখন সুখ নেই। তার মানে কি দাঁড়াইলো? তখনই সঠিক বুঝতো, এখন বেঠিক। এখন কি বেঠিক, চতুরে হতুর হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
জামালপুরি হুজুরের কাছে গেছে, মনটা কালা মুখটা কালা, জিজ্ঞেস করলো বাবা কেন আসছেন? হুজুর আসছি কুশিয়া হুজুরের সঙ্গে একটু দেখা করতাম, আমার ছেলে কথা বলতে পারে না, দেখেন নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, ওর বুঝ ব্যবস্থা, চাল চলন, শক্তি, চেহারা সবকিছু সুন্দর, কিন্তু হুজুর ছেলেটা আমার আব্বা বলে একটু ডাক দেয় না, ওর মাকে একটু মা বলে ডাক দেয় না। হুজুর টাকা পয়সা নষ্ট করতে 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 কোনো কিছু দিয়ে কাজ হয় না, সর্বশেষে হুজুর শশীলা দরবার তো ভক্তি করি, শশীলা দরবারকে মহব্বত করি হুজুর, শেষ পর্যন্ত দুইজনে নিয়ত করলাম, কথাটা কারো কাছে বলি রে, আপনার কাছে বললাম, একটা রাওয়া মুড়ো মান্যত করছি, মুড়াটা বড় হয়েছে, আজকে সঙ্গে নিয়ে আইছি। এবার মাসালা শোনেন, মান্যত করার পরে মান্যত পূর্ণ হওয়া না হইলে তো মান্যত দেওয়া লাগে না, কিন্তু ওনারা গ্রাম্য মানুষ, মশলা টসলা কিছু জানে না, মান্যত করছে, মুড়ো বড় হয়েছে, লইয়া দিয়েছে কি। এবার আপনারা বলেন, সরল আসামি যদি সরল হয়, হ্যাঁ করে উঠেইলে পর যদি বলে আমি মারতে চাইলাম না, আমি এইরকম দাহায় জাগাইছি, পিছন একজনে আইয়ে আমার গা দেশে জোরে এরকম লারা হইতে লেগে মরে গেছে, এই যদি কয়, আর ওনার চা চলন উঠা বসায় যদি পাওয়া যায় যে উনি আসলে সরল মানুষ, ওনার ফাঁসি হবে না? জোরে কথা কয়, এই ভুলও তো এখানে ক্ষমা হবে, কথা কয় না, ঠিক না? কিন্তু ওনারা মান্যত করলে পর, মান্যত পূর্ণ হওয়ার পরে ওখানে মুড়ে দিয়ে আসতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু ওনারা তো সেটা মানে না, মান্যত করছে আগে দিয়ে ওদের লেগে বিধি, এদিকে তো পোলা কথা বলা শুরু করছে। বেশি বুঝিও না ভাই, পাও দুইটা দইরা বইলা যায়, বড় কপাল লইয়া জন্মাইছো সোনার বাংলাদেশে, আমার নবীর দেশে যাবা ভাই, এত সুন্দর সুন্নাত নাই, আমার নবীর দেশে যাবা ভাই, এত সুন্দর দাড়ি নাই, আমার নবীর দেশে যাবা ভাই, নিসবে সাকাত পাঞ্জাবিওয়ালা নাই, আমার নবীর দেশে যাবা ভাই, এত আশিকে রাসূল আমার নবীর দেশেও না। একটা বেয়াদবি করলেন তো না, আমি ভাঙ্গে দিতেছি, বেয়াদবি না, এরকম দাড়ি, এরকম টুপি, নেসপেসাক পাঞ্জাবি, পাগড়ি পৃথিবীর কোন দেশে না, এগুলো আছে কোন দেশে? পৃথিবীর ভিতরে সোনার বাংলাদেশে। আর এগুলো আছে কেন? কেন হয়ে গেছে? কেন এগুলো এখনো চলতেছে? একমাত্র আউলিয়া একরামদের অবদানে। কাদের অবদানে? আপনি মিশরের একটা প্রোগ্রাম দেখেন, সব এইরকম, যে শিক্ষক হেও এইরকম, হ্যাঁ তো এই জায়গায় নাই, কথা বল না। আর শ্রোতাও যেমন, বক্তাও তেমন। এটার নাম বাংলাদেশ। এই অবদান আউলিয়া একরামদের অবদান। জয় বলেন মারহাবা। সুবহানাল্লাহ বলতেন। এখন জামালপুর হুজুর বলছে এত মাসালা, আপনার মান্যত পূর্ণ হয় নাই, আপনি মুড়ে নিয়ে আইছেন। হুজুর মান্যত পুরা হয় নাই, তাতে কি? কত টাকাই তো ওষুধের পিছনে খুবাইলাম, উপকার তো পাই নাই। সাধারণ মানুষটার কথা ঘুরেছে, মানে মুড়াটা দিয়েই যাইবে। কথা বোঝেন নাই? মুড়াটা কি দিয়েই যাইবে। হুজুর যা বলছে তাতে তো হয়, বাড়ি নিতে হয়, তোমার কথা যদি বলে তারপরে দিতে হবে। হুজুর কত ঔষধ পানি তো, কত টাকা কত জায়গায় খরচ করছি। জামালপুর হুজুরে আল্লাহর একজন খালেস ওলি ছিলেন। জামালপুর হুজুরে মুস্কি মুস্কি হাসতেছে, সে তো চিহ্ন ফেলাইছে পাগল। কথা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, মুরা অফিসে জমা দেওয়ার আগে, অফিসে মোরগ জমা দেওয়ার আগে আপনি মাজার জিয়ারত করবেন, আর এই রাওয়া মুরাটা পরে দেবেন। জামালপুরি হুজুরে পান খায়, বোটে শূন্য
পানটা পুরাও খাওয়া হয় নাই, অর্ধেক চাপাইছে, অর্ধেক মুখে এখনো আছে। কিন্তু জামালপুরে হুজুরে মসজিদের এই পাশের রুম থেকেও বের হয় নাই। এইদিকে সদ্যগর গুলপিছে হুজুরে, সেও শাসিনা দরবারে নাই। লোকজন কম, দেখায় দেশে ওই মাজার শরীফের পাশ দিয়ে ওইখানে বুড়ো গ্রহণ করে ওই অফিস। উনি করছে কি, উনি ওই বোবা ছেলেটারে হাতে বুড়াটারে ধরায় দিয়া বলছে, বাবা বুড়াটা যেন ছাইরা না যায়, ভালো মতন দইরা বসিস। আল্লাহ এইবার উনানিয়ার ভাইরা বুঝে যাইব আপনাদের গলায় কত আওয়াজ আছে। রেডি থাকে আল্লাহর মাজারে 3 বার সূরা ফাতিহা পড়ছে, 11 বার দরুদ শরীফ পড়ছে। এবার বাবা হাত তুলছে, হাত তুলে বলতেছে, আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম আমার নবীজির কদমে পৌঁছে দেন, সাহাবায়ে কেরামদের কদমে পৌঁছে দেন, আওলাদের রাসূলের কদমে পৌঁছে দেন, তামাম ওলিয়া উলিয়াদের কদমে পৌঁছে দেন। আল্লাহ স্যার সিরাত দরবার শরীফে হাসনুনা গাছের নিচে শুয়ে আছে বাড়িয়ে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তোমার এই ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও। বাবা কলিজার ভিতরে মানে না, কথা বলতে পারে না, মোরগ নিয়ে এসে মান্নত করা মোরগ মাজারে বসে 2 চোখের পানি ফালাইয়া, ও মিয়া শিরক ফতোয়া দেওয়ার জায়গা পাও না, ফেসবুকে দেখো আর টানো আর কল, পীর লাগবে কিসে, ঘর ভক্ত হও কিসে, অবান্ত প্রশ্ন আরো করবা। আমি এই জন্য সারা বাংলাদেশে একটা কথা বলে যাই, সাসিনার মুরিদ হওয়া দরকার নেই, সাসিনা মুরিদের ব্যবসা করে না। তবে একটা জিনিস বলে, অন্তত এতটুকু দাওয়াত দিও, শশীলাটা এসে যেন দেখে যায়, শশীলা আইয়ে যেন দেখে যায়। ওই ময়দানের জন্য একটু ঘুমাইয়া যায়, এই ময়দানের জন্য একটু হাঁটাহাঁটি করে যায়। সন্তোষপুরের মরহুম বিশ্বে হুজুর বলতো, আমার মন বলে রে এই সারসিনা জমিল আল্লাহর জান্নাতে যাবে। ওই শশীলার স্ত্রী তো তারা এরকম বলতো। আর ওনার আব্বা পীর মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সে বলতো, গুনাহ করেছো, গুনাহ করেছো, কাঁদো 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 কাঁদো, তোমার গুনার জন্য তুমি কাঁদবা, তোমার গুনার জন্য অন্য কেউ কাঁদবে না। তবে দুনিয়ায় বসে যদি কেঁদে যাও, তোমাকে এই চোখে আর কবরে কাঁদতে হবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। তবে এমন একটা ময়দানে এসে পড়েছো, এই ময়দানে বহু চোর, বহু ডাকাত, বহু সন্ত্রাস, বহু খুনি আল্লাহর ওলি হয়ে গিয়েছে, কাঁদো তোমরা কাঁদো। ছিল বাবার ওয়াজ, পরেরটা ছেলের ওয়াজ। খালি শশীলে শশীলে চিল্লাইয়া মাইকিং করলেও বরকত হয়। অনেক সময় অনেকে কয় না, হ্যাঁ করে ওয়াজ করতে হলে এখানে শিখে কয় না, এদিকে ভূতে শয়তানে আগে চারটে চুপিয়া প্যারে ছিল আর একটা বাইর করে আর একটা ওই দেখছো যে শশীলে কষ্ট বলিস। আরে ভাইজান সেই কথার দিকে যাইতেছি, একটু পরে টের পাইবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শশীনা বলবো না, করবো কি? আমার বাবা মাওলানা মুফতি আমজাদ হুসাইন শশীনা মাদ্রাসা না হইলে আমার আব্বার পড়ালেখা হইতো না। শশীনা মাদ্রাসা হইছে, আমার আব্বার লেখাপড়া হইছে। শশীনা মাদ্রাসায় পড়ছে তো খত্তানি হুজুরের ছাত্র আমার আব্বা। শশীনা মাদ্রাসায় 2 বছর শিক্ষকতা করাইছে, সাথে আবার আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ ফায়েজ তাওয়াজ্জুহ পাইছে। এইদিকে আবার আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ ফায়েজ তাওয়াজ্জুহ পাইছে, সোনায় সোহাগা হইছে। শশীলা বলবো না, বলবো কি? শশীলা যদি না হইতো আমি বলতে পারতাম নাম যে মৌলানার ভোলা। আজকে সারা বাংলাদেশে নেসারিয়া, সালেহিয়া, মুহিব্বিয়া, এখন শুরু হয়েছে হোসাইনিয়া। হিসাব করে কলম লইয়া যদি এতই মাতবাড়ি তোমার মাথায় জাগে, তাইলে কলম আর খাতা লইয়া নিজের খরচে
টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া গড়ো, এদিকে তো বলে 10,000 আলিয়া মাদ্রাসা, আর ওদিকে তো বলে 2,500 দিনিয়া মাদ্রাসা। আমি বলবো নেসারিয়া, সালেহিয়া, মাহবিয়া আর হোসাইনিয়া তুমি তালাশ কইরা পাবা লক্ষ লক্ষ মাদ্রাসা। সালেহিয়া মাদ্রাসা না হইলে আমার ওস্তাদে পড়তো না। ওই সালেহিয়া হয়েছে আবু জাফর সালেম নামের কারণে। কথা কথা এটি কিন্তু আমার ওয়াজের মূল না, প্রসঙ্গে আইসে এই জন্য হয়ে যেতেছে। আপনাদের কষ্ট হয়? মূল আলোচনায় ঢুকবো একটু পরেই ইনশাআল্লাহ। কি আপনারা কি থাকবেন না ভাববেন? একটু দেখি হয়ে যাক কে কে থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ। শর্টকাটে শেষ করি, মুরা লইয়ে বই তুলছি, কণ্ঠের ভলিউম 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 জোয়ার জোয়ার রেখে আল্লাহর ওলি মাজার জিয়ারত করিতেছে করিতেছে। ছেলে তো মুরাটা কি করছে? শক্ত করে ধরে রাখছে। ছেলে একটা চিৎকার দিয়ে বলতেছে আব্বা। কি কইছে? আব্বা। কে বলছে? ছেলে। হ্যাঁ ছেলে ছেলে বলতেছে। ইন্ডিয়ার ঘটনা কইছি না? পাকিস্তান, জার্মান, জাপান, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই স্বরূপকাঠি থানাদির শশিনা দরবার শরীফের মাজারের সামনের ঘটনা বলতে আছে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, যে ছেলে বোমা কথা বলতে পারে না, যার জন্য সে নিঃস্ব হয়ে গিয়েছে, আজ তার কোন সম্পদ নাই, সেই লোকটা সর্বশেষে আল্লাহর ওলিদের কাছে দ্বারস্থ হয়েছে, ওসিলা গ্রহণ করেছে। আল্লাহর ওলিদের ওসিলায় আমার আল্লাহ আমার সন্তানের মুখে কথা বলাইতে দিতেও কথা কি আল্লাহর ওলিরে বলাইবে? বলাইবে কি? ওসিলা কি? বাবা মোনাজাত আরো ঘন্টাখানি বসে করবে না? মোনাজাত তাড়াতাড়ি মুখে মোছা দিয়া ছেলেটারে জড়াইয়া কান্দে আর বলে, বাবা কি শুনলাম আমি। ছেলেও বাবারে জড়াইয়া ধরে বলে, আব্বা সাইরা দাও, বাবারে সাইরা দাও, মুড়াটা পাইরা লই, উড়ছে মুড়াটা যায়। যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদেরকে মূল্যায়ন করতো বাঙালি, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে যাইতো বেশি বেশি, ততদিন পর্যন্ত এমন একটা সুখ ছিল যা বললে বোঝানো যাবে না। এখন দেখে কোন মাহফিলে লোক বেশি হয়। আরে মা ভাই, আরে নিয়ে যা শশীর বর্তমান বিশ্বে হুজুরে যেখানে যায়, দাঁড়ান 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 দাঁড়ান, তার আব্বা যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার বড় যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তার বড় আব্বা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লক্ষ লক্ষ দাঁড়িয়ে খবর চলে গেছে। ঠিক না? এটি তো এবারে যখন ছেলে কথা বলেছে, বাবা ছেলে গলাগলি দিয়া প্রিন্সিপাল হুজুরের কাছে যে, হুজুর মাজার জিয়ারতের মধ্যে আমার ছেলেটার এই মুড়াটা এমন জোরে চাকুরি দিছে, মুড়াটা সাইরা গেছে, আমার ছেলে ধরতে না পাইরা, আমার ছেলে তো আগেও কথা বলতো তবে বাইরেই তো না, আজকে মুরার কথা বলো রে, আমার আল্লাহ মুখ দিছে ছুড়াইয়া। আমার প্রিয় ভাইরা, সিংগুলায় যখন হুজুর স্টেজ উঠবে তখন শুধু একটা চাহনি দিছে, কারণ বাবা তার ছেলে পাগল এইটা বললে জোরে জোরে চিল্লাইতেছে, চাহনিটা চাহনির মতন চাহনি দিছে। এই চাহনি আর কোন কথাবার্তা নাই,
হুজুর আমার পোলা পাগল, মাথা নোয়াইয়া দিছি, একটু ফুদাইয়া দেন। এত এত ডাক্তার দেখাইছি, কোনো কথা নাই। শুধু হুজুরে আসতেছে আর পিছন দিয়ে চিল্লানি দিয়ে বলছে আমার ছেলেটা পাগল। আর হুজুর একটু তাকাইছে, তাকাই স্টেজে আসছে, স্টেজে এসে আসে ওয়াজ আরম্ভ করছে। দোয়া ওয়াজ নসিহত কাজ চলতেছে। আর ওই পাগলের বাবা পাগলটারে লইয়া চাইপা চুইপা কয়েকজনে মিল্লা ভিতরে বইছে। এখন আপনারা কন, যেই ছেলের লগে কাপড় নাই, এই ছেলে হেরে লইয়া বইলে মান সম্মান থাকে? তো বাপে কতন জামা টাইনে থই, ভাই কতন লুঙ্গি টাইনে থই। যদিও সন্ধে কেমন শোনায়, একটু ওই ভাবনাটা ওইখানে নেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু পাগলে কোন দিক চায় না, শুধু হুজুরের দিক চাইছে। আল্লাহর আবু জাফর মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহর দিকে তাকাইয়া ওয়াজ শুনতেছে। 4-5 মিনিট পর বলতেছে, আব্বা সবাই লুঙ্গি পরা, আমার লুঙ্গি কই? সবাই লুঙ্গি পরা, আমার লুঙ্গি কই? নজরে কিছু হয়েছে? কথা কর না, হয় নাই? হয়েছে? কৃষ্ণ হুজুর কথা কইছে? দাঁড়িয়ে গেছে? ফুদেছে? সবাই ফু একরকম, সবাই চাহন একরকম, সবাই জাগুনি একরকম, সব লিল্লাবাড়ি একরকম, সব জমি একরকম, সব আলেম একরকম, সব বুজুর্গ একরকম। সেইখানে নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী, তারে যদি কথা বলার সম্মান বজায় না রাখতে পারে, ওটা হুজুর? ওটা হুজুর না ওটা এক মালে পাইছে? মাল বোঝেন? পয়সায় পাইছে। কিসে? এই জন্য আমরা ছোটখাটো উসলিছ, বড় মাহফিল ছোট মাহফিল বুঝি না। ইমান আমল রক্ষা পাবে যেখানে, আমরা যাব সেখানে। ইমান আমল রক্ষা পাবে না, বড় ছোট বুঝি না, কোন জায়গায় যাব না। এবারে আপনারা বলেন, সবার নজর কি একরকম? সবার চাহনি একরকম? সবার চাকুনি কি একরকম? একরকম নয়। অতএব কারণে বন্ধুরে আমার, যে যেরকম মর্যাদা তার সঙ্গে লাইগা থাকলেও ওই রকম পাওয়া যায় মর্যাদা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাইরে এবার মূল আলোচনা অল্প একটু আপনারা আমার সঙ্গে জবাব দেন। যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, এই রসুলের যারা খাদেম হবে, এই রসুলের যারা খেদমত করবে সরাসরি, তাদের ভাগ্য কত ভালো। কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা তো নবীর খেদমত আর কোনদিন করতে পারবো না। তবে আমার ভাইরা, নবী আমার বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হইল হক্কানি উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগী হন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, তাকে ভালোবাসতে হবে আমাদের জানের চাইতেও বেশি। এই কথার অর্থ আমি এভাবে করে বলি, আমার নবীর সম্মানের বিরুদ্ধে যে কথা বলবে, যদি আমার হাত লাগে হাত দিয়ে, যদি আমার মুখ লাগে মুখ দিয়া, যদি লাগে লাঠি লাঠি দিয়া, যদি লাগে তরবারি তরবারি দিয়া, যদি মামলা করা লাগে মামলা করা দিয়া, যদি জীবন দিতে হয় দিব। কিন্তু আমার নবীর সম্মান যদি কেউ বজায় খাটো করতে চায়, আমরা তাকে ছেড়ে দেব। বলেন দিব? আমরা ছেড়ে দিব? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ নবী আমার জানের চাইতেও আমার কাছে বেশি আপন। আমার ছেলে এত আপন না, আমার মেয়ে এত আপন না। ভালো মতন বুঝবেন, আমার ছেলে এত আপন না, আমার মেয়ে এত আপন না, আমার বউ এত আপন না, আমার দল এত আপন না, আমার রাজনৈতিক নেতাগিরির ওই দল এত আপন না, আমার দেশ এত আপন না, আমার জায়গা জমি এত আপন না, আমার সম্পদ এত আপন না, আমার জান যত আপন। অতএব আমার জানের চাইতেও রাসূলুল্লাহকে আমি বেশি ভালোবাসি। অতএব রাসূলের মহব্বতের সাথে, আজমত ইজ্জতের সাথে কারো সাথে আপোষ নাই। কথা বলে আপোষ। কিয়ামত পর্যন্ত আমরা সরাসরি খেদমত করতে পারবো না। তবে নবীর ওয়ারিস
যাদের কাছে কোরআন হাদিস মওজুদ আছে, ওই ওসিলায় তাদেরকে আমরা সম্মান করি, তাদের খেদমত করি। আইসেনি কথা আস্তে আস্তে আইসেনি করতে বসে অতএব সুবহানাল্লাহ হুজুরে, ও সুবহানাল্লাহ হুজুর কেমন আছেন, এটা বললেই সে ওই সুবহানাল্লাহ হুজুর ওই রকম হইয়া যায় না, কারণ সে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক কি না বলেন ভাইরা? মাওলানা মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ ভাই, তাতেই সে ওই রকম সস্তা হয়ে যায় না। কথা বলেন, দেখবেন অনেক সময় এক কাপ চা খাওয়াইলে আর একজন বলে আসে না কে কত বিড়ি তো ওনার লগে করতাম না, কার লগে করতাম, আমি তো আবু বকর সিদ্দিক হুজুরকে পাই নাই, আমি তো সাহাবা ওমর ইবনে খাত্তাব হুজুরকে পাই নাই, আমি তো ওসমান জিন নুরাইন হুজুরকে পাই নাই, আমি তো আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে পাই নাই, আমি তো সোয়ালাত নবী রাসূলকে পাই নাই, আমি তো শশীনা দাদা হুজুরকেও পাই নাই, আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহিকেও পাই নাই, আমি তো বর্তমান হুজুরকে পেয়েছি, আমি তো আমার এলাকার আলেম ওলামাকে পেয়েছি। সেখানে যখন যাবো এই গ্রামে থাকতে আমার নবীর ওয়ারিসাত হক্কানি ওলামা একরাম যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবো না, রাখবো কার সাথে? যে যেমন তার মেজবানটাও হয় তেমন, ঠিক না? যে লোক যেমন তার মেজবানটাও তেমন হয়। আজকের থেকে দাড়িওয়ালাদের সঙ্গে মিলবেন, টুপিওয়ালাদের সাথে মিলবেন, শুধু আলেম না, দাড়ি টুপি পাঞ্জাবি লেবাস পোশাক আযান ইকামত নামাজ এদের সাথে বেশি বেশি মিলবেন। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা কথা কি এমনি বলছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছে। আমার নবী যখন হিজরত করে মদিনা গিয়েছে, আমার নবীজিকে 3 দিন পর্যন্ত আবু জাহেল বকাইছে। নাউজুবিল্লাহ। কয়দিন? কুয়ার মধ্যে 3 দিন ছিল, ওই হেরা গুহার মধ্যে আপনার ওই জাবাল সুরের মধ্যে 3 দিন ছিল। ওই 3 দিন লেট হওয়ায় ওই 3 দিন মক্কার ছোট ছোট বাচ্চারা আমার নবীর মায়ায় মহব্বতে এত আগ্রহ প্রকাশ করে বসে আছে, তারা সবাই মিছিল দেয়, তারা সবাই মিটিং করে, তারা সবাই অবরোধ করেছে, মা নবী না দেখা পর্যন্ত দুধ খাবো না। উটেরা বলতেছে, হরিণেরা বলতেছে, জঙ্গলের গাছপালা তরুলতা প্রাণীরা বলতেছে, আমার নবী মদিনায় না আসা পর্যন্ত আমাদের স্বাভাবিক জীবন চলবে না, আমার নবী আসার পরে দেখার পরে আমাদের স্বাভাবিক জীবন চলবে। শুধু একটাই কথা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা কি আপনারা খুশি নেবে যাক? জোরে জোরে কোন খুশি নেবে যাক আমার ভাইরা। তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় যখন 3 দিন পরে পৌঁছলেন, যখন মদিনাতুল মুনাওয়ারায় আপনার ঢুকবেন, ওই সময় ছেলেরা চতুর্দিক থেকে, মেয়েরা বুড়া ছোট বড় সকলে মিলিয়া আমার নবীকে মারহাবা ইস্তেকবাল দিয়া যখন আপনার বরণ করে নিল রে, তখন আমার নবীজির কলিজার টুকরা সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 10 বছর। জোরে বলেন মারহাবা। বয়স কত? 10 বছর। জোরে কোন? আপনার মাথায় পারবে? এইটা যেমন সহজভাবে বুঝেছেন, ছোটবেলা থেকে এখন নাতিরে বলবেন আমার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আমার নবীজির মায়ের নাম আমেনা, আমার নবীজির দাদির নাম, আমার নবীজির নানির নাম, আমার নবীজির নানার নাম আব্দুল ওহাব জুহরি, এইরকম বলবেন। এগুলো আগে বইতে খুব পড়ানো হইতো, এখন আর বাসায় মাসে সপ্তাহে বা বছরে অন্তত মিলাদ কিয়াম দরুদ সালাম নবীর পরিচয়ে সাহাবা একরামদের সম্মানের 5 মিনিট হইল আলোচনা করবেন। এগুলি কিন্তু চালু রাখবেন, না হয় কিন্তু সমস্যায় পড়বে। কথা কি বুঝে আসছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স হয় নাই, কিছু বাকি আছে। তার মা থেকে নিয়ে গেছে, আনাস রে তোমার বাবার ওসিয়ত, নবীজি মদিনায় আসলে তোমাকে খেদমতের জন্য দিয়ে দিতাম।